তো উনি আসছিল গঙ্গাতে কমল জন্মে, সবার সুবোধ, কমলে গঙ্গার জন্ম অত্যন্ত বিরোধ। এই কথাটা দৃষ্টান্ত দিয়েছিলেন। হ্যাঁ, যে বিরুদ্ধ অর্থ, যে গঙ্গায় কমল হয় কিন্তু কমলে গঙ্গা হয়, এটা তো হয় না। কিন্তু এখানে বলা হয়েছে হম কমলে গঙ্গা আসছে, কমল থেকে গঙ্গা আসছে, মানে গঙ্গার থেকে কমল আসে, পদ্ম আসে, পদ্ম থেকে কোনোদিন গঙ্গা আসে না। কিন্তু এই শ্লোকে বলা হয়েছে কি, না ভগবানের চরণ কমল থেকে গঙ্গা এসেছে। হ্যাঁ, এইটা একটা অলংকার। চরণ থেকে গঙ্গা আসছে। ইহা বিষ্ণু পাদ পদ্মে গঙ্গার উৎপত্তি, বিরুদ্ধ অলংকার ইহা মহা চমৎকৃতি। কারণ মহাপ্রভু পাঁচটা ভুল ধরিয়েছেন আর ভালোটাও বলছেন, কি কি ভালো ছিল। ঠিক আছে। ঈশ্বর অচিন্ত শক্তি গঙ্গার প্রকাশ, ইহাতে বিরোধ নাহি, বিরোধ আভাস। যদিও মনে হয় বিরোধ বলে, গঙ্গা থেকে পদ্ম আসে, পদ্ম থেকে গঙ্গা আসে না, বিরোধ, কিন্তু বিরোধ মনে হলেও ভগবানের অচিন্ত শক্তি, সেজন্য ভগবানের কমল থেকে, চরণ কমল থেকে গঙ্গা আসে। ঠিক আছে। তাৎপর্য, বৈষ্ণব দর্শনের মূল ভাব হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর অচিন্ত শক্তিকে স্বীকার করা। হুম। এইটা আমাদের বৈষ্ণব দর্শনের মুখ্য জিনিস, সব থেকে মুখ্য জিনিস। আমাদের আলজেব্রা একটা এক্স ফর্মুলা আমি আমার স্কুলে পড়তাম, যে কোনো সমস্যার সমাধান এক্স ফর্মুলা দিয়ে করতাম আমরা। এটা একটা এক্স ফর্মুলার মতো, যে ভগবান কাছে অচিন্তা যে শক্তি, অচিন্ত শক্তিটি কি, না অঘটন ঘটন পট্টিয়সী, যেটা আমাদের অসম্ভব বলে মনে হয় ভগবান কাছে সম্ভব, সেজন্য তিনি ভগবান। তো যখনই আমরা ভগবানকে, তার লীলাকে, তার কার্যক্রমকে আমাদের সীমিত বুদ্ধি দিয়ে চেষ্টা করি, এটা কেন হলো, সেটা কেন হলো, এটা কি করে হতে পারে, এই যে তর্কের মধ্যে ঢুকে যায়, তখন ভগবানকে আমরা বুঝতে পারি না। তর্ক অপ্রতিষ্ঠিত, তর্কের দ্বারা পরম ব্রহ্মকে বোঝা যায় না। পরম ব্রহ্মকে বোঝা যাবে মহাজন জনগত কথা, মহাজনদের কথা শ্রবণ করে। এটা কি আছে, অচিন্ত খলু যে ভাবা, একটা সুন্দর শ্লোক আছে, যে ভগবান যে অচিন্ত, তাকে আমার বুদ্ধি দিয়ে বিচার করতে পারে না। এমনিতে তিনি মন আর বুদ্ধির ঊর্ধ্বে, তাহলে তাকে আমরা বুদ্ধি দিয়ে কি করে বুঝবো। তো বৈষ্ণব দর্শন হচ্ছে মুখ্য জিনিস। এটা হচ্ছে বৈষ্ণব, সমস্ত বৈষ্ণব, শুধু মহাপ্রভুর অনুগামী না, সমস্ত বৈষ্ণব যারা, তারা প্রথম কথা আছে ভগবান মানে তার অচিন্ত্য শক্তি। আমাদের চিন্তার বাহিরে, জড় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে কখনো কখনো যা বিরুদ্ধ বলে মনে হয়, তা পরমেশ্বর ভগবানের সম্পর্কে স্বাভাবিক বলে বোঝা যায়। তো ভগবান ক্ষেত্রে কোনটা অসম্ভব নয়। যদি অতটুকু বয়স ছিল, এটা কি করে হলো, এটা হলে আমরা বহু প্রশ্ন করি না। আমরা এই সমস্ত প্রশ্ন করাটা খারাপ নয়। আমরা যতটুকু বুঝতে পারছি না, অবশ্যই প্রশ্ন করব। আমরা বোকার মতন যে যা বলবে গ্রহণ করে নেব না। আমরা বুঝবো, বুঝতে না পারলে প্রশ্ন করব। কিন্তু প্রশ্ন করে একটা জিনিস হবে, অনেক জিনিস বুঝবো কিন্তু একটা জায়গায় আমাদের বুদ্ধি কাজও না করতে পারে, তো সেখানে এটা গ্রহণ করবো। হুম। বেদে বলা আছে হাড় স্পর্শ করলে স্নান করতে হবে, বিষটা স্পর্শ করলে স্নান করতে হবে। আর সেই বিষটা আছে গাভীর গোবর আর শঙ্খ হাড়, সে শুদ্ধ করছে। ঠিক আছে। তো সেই জন্যই আমাদের ভগবানের লীলা, এইটুকু যদি ভগবানের কৃপায় আমাদের জাগ্রত হয়, এটা এই যে একটা একটা বড় সমস্যা এটা।
একমাত্র ভগবানের কৃপাতেই এটা সম্ভব হবে যে আমরা ভগবানকে পূর্ণ বিশ্বাস করতে পারবো। হুম। তা না হলে বহু অবিশ্বাসের কথা আমাদের হৃদয়ে জাগ্রত হবে, আর সেইটাই আমাদের ভক্তি মার্গে উন্নতি করার মহান একটা প্রতিবন্ধক হচ্ছে আমাদের জীবনে। হুম। তো কারণ তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি যে কোনো বিরুদ্ধ কার্য সম্পাদন করতে পারেন। আধুনিক বৈজ্ঞানিকেরা হতবুদ্ধি হয়ে পড়েছে, তাদের তাদের বুদ্ধি কাজ করে না। তারা বিশ্লেষণ করতে পারে না কিভাবে এই বিশাল আয়তনের রাসায়নিক পদার্থগুলি জড় পরিবেশ সৃষ্টি করেছে। ভগবান কি করে বুঝবে? অচিন্তা হলো না? এটা 7 বছরের ছেলে, হ্যাঁ, এটা আহ, এক না 2 যোজন 16 মাইল উঁচুর একটা পাহাড়কে ছোট আঙ্গুল দিয়ে ধরেছে। এটা কি আমার চিন্তা শক্তি হবে? হ্যাঁ, সেজন্যই লোকেরা নাস্তিক হয়। হ্যাঁ, সেজন্য লোকেরা নাস্তিক হয়। বৈষ্ণবরা বুঝতে পারে। বৈষ্ণবরা বুঝে, কিভাবে বুঝে? তারাও বুঝে, যুক্তি দিয়ে বুঝে। যুক্তি নেই তা নয়, তাকেও বোঝাচ্ছে যদি ভগবান যদি অনন্ত কোটি গ্রহ নক্ষত্রকে শূন্যতে ভাসিয়ে রাখতে পারে, তার সে শক্তি আছে, তাহলে একটা ছোট পাহাড়ে কেন উঠাতে পারবে না? ভগবান যে ভজে সে বড় চতুর। যেরকম নারদ মুনি যাচ্ছিলেন কোথায়, হ্যাঁ বৈকুণ্ঠে না, ও জিজ্ঞাসা করলো, একটা ব্রাহ্মণ ভগবানকে জিজ্ঞাসা করো আমি কবে ফিরে যাব। এটা মুচি জিজ্ঞাসা করলো, আমি একটু জিজ্ঞাসা করবো কবে ফিরে যাবো। তো ভগবান বললেন, এই ব্রাহ্মণের আর কোটি কোটি বছর লাগবে, আর মুচি তাড়াতাড়ি চলে আসবে, এই জীবনে চলে আসবে। নারদ আশ্চর্য হয়ে গেছে, ব্রাহ্মণ অত পূজা পাঠ করছে, তার অত বছর লাগবে, আর মুচি কি করে চলে আসবে? তো ভগবান বলছে তুমি যাও, কে আসল আমাকে জানে বুঝতে পারবে। তো ওদেরকে গিয়ে বলো, ওরা জিজ্ঞাসা করবে তুমি ফিরে গেলে যে ভগবান কি করছিলেন না, ভগবান একটা সুইর পিছনে ফুটো দিয়ে হাতি এদিক থেকে ওদিকে বাহির করেছিলেন। বলো ওরা কি বলছে দেখো। ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ হেসে উড়িয়ে দিয়েছে, তুমি যাওনি মানে ভগবান দেখো না, দেখলে এরকম বোকা মতন কথা বলতে নাকি? সুইর ফুটে দিয়ে হাতি, এটা আমাকে বোকা বানাতে এসেছে এখানে। ও বিশ্বাসই করলো না। তারপরে মুচির কাছে গিয়েছে। মুচি জিজ্ঞাসা করছে, প্রভু আমার কি করছিলেন? না, প্রভু তোমার একটা সুইর ফুটে দিয়ে হাতি এদিক থেকে ওদিকে আহ, ঢুকাচ্ছিলেন আর বাহির করেছিলেন। তো ও আনন্দে নাচে, ও প্রভু আমার কি চমৎকার, হ্যাঁ কি মহান কি শ্রেষ্ঠ। তা নারদ নিজে তুই কি কি বিশ্বাস করলো যেটা সুইর ফুটো দিকে হাতি ঢুকানো যায়? সঙ্গে সঙ্গে যে ভজে সে বড় চতুর। ও যে ভক্ত বলে ভাবপ্রবণতায় বলে ফেলো তা নয়। ওর সঙ্গে সঙ্গে কি করলো, যে বট গাছের নিচে বসেছিল, ছোট্ট বট গাছের বীজ তুললো। ছোট্ট একটা বালির মতন বীজ। তো নারদ মুনিকে বললো, দেখো নারদ মুনি, আমার এই যে অত বড় বট গাছ দেখছেন, এই অত বড় বট গাছটা এই ছোট্ট বীজের মধ্যে ছিল। যে আমার ভগবান প্রভু অত বড় বট গাছকে একটা ছোট্ট বীজের মধ্যে রাখতে পারে, তাহলে ছোট সুইর ছিদ্র দিয়ে এটা হাতি কেন ঢোকাতে পারবে না? বুঝতে পারছেন? এই বুদ্ধিটা কে দিল তাকে? হ্যাঁ, এটা ভগবান দিয়েছেন। ভগবান দিয়ে যুক্তি দিয়ে ভগবান বুঝিয়ে দিয়েছেন তাকে। তাই ভক্ত যদিও ভাবের ব্যাপার, ভক্তিটা ভাবের ব্যাপার, কিন্তু তার সে ভাবপ্রবণতার মধ্যেও বিরাট যুক্তি রয়েছে। অযৌক্তিক কিছু নয়। তো সেইটাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, প্রভু আপনি যেন সবসময় আমাদেরকে এই কৃপা করুন। আহ, আপনার বিষয়ে সবকিছু সত্য, এই দৃঢ় বিশ্বাস যেন আমাদের হৃদয়ে থাকে। এটা খুব খুব ইম্পর্টান্ট। কিন্তু তথাকথিত আধ্যাত্মিক বৈজ্ঞানিকেরা তারা হতবুদ্ধি হয়ে পড়েছে। তারা বিশ্লেষণ করতে পারে না কিভাবে বিশাল আয়তনের রাসায়নিক পদার্থগুলি জড় পরিবেশ সৃষ্টি করেছে। কিছুটা বুঝেছে কিন্তু পুরোটা বুঝতে পারে না। বৈজ্ঞানিকরা বলে যায়
হাইড্রোজেন ও অক্সিজেনের মিলনের ফলে জলের সৃষ্টি হয়েছে, H2O আছে। আমরা পড়েছিলাম স্কুলে, H2O, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন নিয়ে একটা জল সৃষ্টি হয়। যখন তাদের জিজ্ঞাসা করা হয় এই বিশাল পরিমাণে হাইড্রোজেন অক্সিজেন এলো কোথা থেকে, তো কিভাবে তাদের মিলনের ফলে সমস্ত মহাসাগর জল সৃষ্টি হলো, তার উত্তর তারা দিতে পারে না। হ্যাঁ? তারা বলতে পারে না। কেন? হ্যাঁ, না, কেননা তারা হচ্ছে নাস্তিক, এবং তারা কখনোই স্বীকার করতে চায় না যে সবকিছুর প্রকাশ হয়েছে ভগবান থেকে। তারা মনে করছে আমি সবকিছু কর্তা, কর্তাং ইতিমন্যতে, অহংকার বিমূঢ় আত্মা কর্তাং ইতিমন্যতে। তাদের মতবাদ হচ্ছে যে ভগবান বলে কিছু নেই, এবং জড় থেকে জড়ের থেকেই জীবনের উদ্ভব হয়েছে। আমরা আগে এগুলো আলোচনা করেছি, ভগবত গীতায় আমরা আলোচনা করছি। উম কি কি আছে না, লোকায়ত আছে, আর বৈশাখিক বৈশাখীবাদ কি আছে, জড় পদার্থ থেকে চেতনার উদ্ভব হয়েছে, ভগবান বলে মানে না। প্রভুপাদ বলছেন নিউটন অনেক জিনিস উদ্ভাবন করেছে, বৈজ্ঞানিকরা অনেক জিনিস উদ্ভাবন করেছে, কিন্তু বৈজ্ঞানিক যে ব্রেন, ওটাকে উদ্ভাবন করলো কোন বৈজ্ঞানিক আছে? হ্যাঁ, বৈজ্ঞানিক ব্রেন উদ্ভাবন করবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেদিন আর্টিফিশিয়ালটা কেন বলছে, ইন্টেলিজেন্স নয় এটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেদিন তারা বলছে। হ্যাঁ, জীবনের সংস্পর্শ না থাকলে জীবন উদ্ভব হয় না। সে বলছে জীবন আসে জীবন থেকে, লাইফ কামস ফ্রম লাইফ। হ্যাঁ, প্রভাতে বই লিখেছেন এই ব্যাপারে, লাইফ কামস ফ্রম লাইফ। তো তো সেক্ষেত্রে বলা আছে উম, যে এই রাসায়নিক উৎপাদনগুলি এলো কোথা থেকে। এগুলো যে ভগবান দিচ্ছেন সেটা তারা বিশ্বাস করে না। সায়েন্টিস্টরা বিশ্বাস করে না ভগবানকে, আর কমিউনিস্টরা বিশ্বাস করে না ভগবানকে। প্রপাত বলছেন এই বই, কমিউনিস্ট লোকেরা একটা গ্রামে গিয়েছে, একটা গ্রামে গিয়েছে, সব গ্রামের সব লোকদের চর্চে ডেকেছে, ডেকে বলছে তোমাদের চর্চে চলো, গড ভগবানকে বলো যে আমাদেরকে ব্রেড দাও, মানে খাবার দাও। তার প্রার্থনা করছে, তা ভগবান তো এরকম বললে দেয় না, ভগবানকে দেওয়ার উপায়টা তো আলাদা, তো ভগবান তো দেয় না। তখন ডেকেছে বাইরে, তার আসো আমাদের, এখানে যে বললো হে কমিউনিস্ট ভাই আমাদের ব্রেড দাও। তো লরি ভরে ব্রেড নিয়ে গেছে, তো সবাইকে ব্যাগ ভরে ব্রেড দিয়েছে। তুমি বুঝাচ্ছে তাহলে দেখো কাকে বিশ্বাস করবে তোমরা, ভগবান কাছে গেলে চাইলো, ভগবানকে দিল, কিন্তু আমরা দিলাম, কমিউনিস্ট ভারে দিল, তো হ্যাঁ সত্যি তো। কিভাবে মানুষকে নাস্তিক করা যায় তার সুন্দর উপায়। ঠিক সেইভাবে যারা ভগবানকে মানে খ্রিস্টানরা, তারাও হিন্দু যারা ভগবানকে মানে তাদের এইরকম অনেক ভাউতাবাজি কথা বললে মূর্খ লোকেদেরকে বিপথগামী করছে। মূর্খ কারা? আমরা মনে করতাম যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব গ্রামে গঞ্জে থাকে তারা মূর্খ, কিন্তু তাদের থেকে বেশি মূর্খ শিক্ষিত লোক। বর্তমান শিক্ষিত লোকদেরকেও নাস্তিক বানানো আরো সহজ, অশিক্ষিত লোকেদের থেকে শিক্ষিত লোকেদের নাস্তিক বানানো আরো সহজ। কেননা তথাকথিত শিক্ষিত, ভগবান সম্পর্কে জানে না, তাই বর্তমান শিক্ষিত লোক ব্রাহ্মণ লোকও খ্রিস্টান হয়ে যাচ্ছে দেখছি, মুসলিম হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেননা ব্রাহ্মণ হলে কি হবে, ব্রাহ্মণের তো জ্ঞান নেই, তো বুঝবেটা কি, সেজন্য এদিক ওদিক হয়ে যাচ্ছে। হম। তো প্রভুপাদ বলছেন যে এই গ্রামের লোক বুদ্ধি থাকতে বলতো আচ্ছা খ্রিস্টান ভাই এই ব্রেডটা যে এনলো, কোথা থেকে পেলো ব্রেডটা, না গম থেকে বানিয়েছে। গমটা কোথা থেকে আসলো, না মাটি থেকে এসেছে। মাটিতে কি করে হলো, না বৃষ্টি থেকে হলো। বৃষ্টি কে করলো, তোমার বাবা করেছে, সরকার করেছে, তোমরা করেছো, তখন তো বলতে পারতো না। তো এই জন্য প্রভুপাদ বলছেন যে
হ্যাঁ, এই রাসায়নিক উৎপাদনগুলো এলো কোথা থেকে? তার উত্তর হচ্ছে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে সেগুলি সৃষ্টি হয়েছে। সৃষ্টি তত্ত্বতে সব বর্ণনা করা হয়েছে। রাসায়নিক পদার্থগুলো আসলো কি করে, কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সব বর্ণনা দেওয়া হয়েছে। সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। স্থূল বস্তুটা সূক্ষ্ম অবস্থায় কি করে অপ্রকট হয়ে থাকে, সৃষ্টির পূর্বের কথা বর্ণনা করা হয়েছে। এরা তো সৃষ্টির পরের কথা বলছে, সেটা সূক্ষ্মভাবে কিছু জানে না জড় বৈজ্ঞানিকরা। তো শাস্ত্রে এসব সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে। তো জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ, এবং তাদের শরীর থেকে নানা রকম রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। উম, যেমন লেবু গাছ একটি জীব, এবং তাতে অনেক লেবু হয়। আর প্রত্যেকটি লেবুর মধ্যে অনেকটা করে সাইট্রিক অ্যাসিড রয়েছে। তাই একটি নগণ্য জীব, যে হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ, সে যদি অত রাসায়নিক পদার্থ সৃষ্টি করতে পারে, তাহলে পরমেশ্বর ভগবানের শরীরে যে কি পরিমাণের শক্তি রয়েছে তা আমরা কল্পনাও করতে পারি না। কত সুন্দর একটা দৃষ্টান্ত প্রভুপাদ বুঝালেন। রাসায়নিক পদার্থ দিয়ে আমরা অনেক দেখাতে পারছি, কিন্তু রাসায়নিক পদার্থটা আসছে কোথা থেকে? এই শরীর থেকে অনেক রাসায়নিক পদার্থ সৃষ্টি হচ্ছে। প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, এটা লেবু গাছ। এটা লেবু গাছের মধ্যে তো আত্মা আছে। তো সেই জন্য তো লেবুর মধ্যে যে সাইট্রিক অ্যাসিডটা তৈরি হচ্ছে। আমরা যে আত্মা ছাড়া একটা লেবু গাছ বানিয়ে রাখি, তাহলে সেখান থেকে সাইট্রিক অ্যাসিড হবে? হ্যাঁ? এই সরল দৃষ্টান্ত একটা, মূর্খ মানুষদের বোধগম্য হবে না। যে ভগবানের সৃষ্টিটা সাধারণ লেবুর গাছের মধ্যে অত রাসায়নিক বস্তু হয়, রাসায়নিক পদার্থ তৈরি করার শক্তি আছে, তাহলে ভগবান কত না রাসায়নিক পদার্থ তৈরি করতে পারবে। তার মানে সবকিছু ভগবান কাছ থেকে আসছে। সুন্দর বর্ণনা। পৃথিবীর সমস্ত রাসায়নিক পদার্থগুলি তৈরি হলো কোথা থেকে, সেই সম্পর্কে জড় বৈজ্ঞানিকেরা কিছুই বলতে পারে না। চেতনা আসে কোথা থেকে কিছুই বলতে পারে না। যদি রাসায়নিক পদার্থ থেকে সব হয়েছে, তাহলে মানুষের মৃত্যু হয় কেন? কিছু বলতে পারে না। কিন্তু ভগবানের অচিন্ত্য শক্তি মেনে নিলে যথার্থভাবে তা ব্যাখ্যা করা যাবে। হম। অচিন্ত খলু যে ভাবা, হ্যাঁ, এই যে অচিন্ত ভগবানের একটা অচিন্ত শক্তি আছে। অঘটন ঘটনা পট্টিয়েছে, অসম্ভবকে সম্ভব করতে পারবে। হুম। 7 বছর বয়স বালক হয়, বিরাট পর্বতকে তিনি তুলে ধরতে পারে। এরকম প্রচুর দৃষ্টান্ত, লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে ভগবান কিভাবে অচিন্ত শক্তি তার আছে। পরমেশ্বর ভগবানের অতি ক্ষুদ্র অংশ যদি অচিন্ত শক্তি থাকতে পারে, তাহলে পরমেশ্বর ভগবান শক্তি কতটা অচিন্ত হতে পারে? এই যুক্তি অস্বীকার করার কোনো কারণ নেই। তাই বেদে বলা আছে, নিত্য নিত্যানাং চেতন চেতনানাং এক বহুনাং যবিদধাতি কামান। কথোপনিষদে বলা হয়েছে, তিনি ভগবান পরম ব্রহ্ম। তিনি হচ্ছেন সমস্ত নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য। নিত্য নিত্যানাং, সমস্ত চেতন বস্তুর মধ্যে পরম চেতন। চেতন চেতনানাং, তো নিত্যের মধ্যে তিনি পরম নিত্য, চেতনের মধ্যে তিনি পরম চেতন। কিন্তু এক বহুনাং বিদধাতি কামান, আমি নিত্য ভগবান নিত্য, আমি চেতন ভগবান চেতন, কিন্তু এক এক ভগবান যে বিদধাতি কামান, বহু জীবের কামনা বাসনাকে তিনি পূর্ণ করে থাকেন। দুর্ভাগ্যবশত নাস্তিক ও বৈজ্ঞানিকরা স্বীকার করতে চায় না যে চেতনা শক্তি থেকে জড় পদার্থের উদ্ভব হয়েছে। জড় থেকে চেতন হয় না, চেতন থেকে জড়ের উদ্ভব হয়েছে।
আত্মা থাকলে দেহের উন্নতি হবে, দেহ অভিবৃদ্ধি হবে। আত্মা চলে গেলে দেহের অভিবৃদ্ধি হবে না। জড় রাসায়নিক পদার্থ থেকে আত্মার উদ্ভব হয় না, আত্মা থেকে হ্যাঁ রাসায়নিক পদার্থের উদ্ভব হয়। এই লেবু গাছ দিয়ে আমরা সবাইকে বলতে পারি। এটা আমি আগে কোনদিন শুনি না, প্রথম শুনলাম। আগে তো কোনোদিন গীতা এরকম ধারাবাহিক পড়ি না, আপনাদের কৃপাতে আমার একটু গীতা পাঠ হচ্ছে। আমি তো এখান সেখান থেকে পড়তাম, আপনারা একটু সহযোগিতা করে আসতেন বলে এই বাধ্য হয়ে বসতে হয়। সেজন্য ধারাবাহিক পাঠ করার চলছে আমার। তা আপনাদের অশেষ ধন্যবাদ। উম, আহ, আমার এই বই পড়াতে সাহায্য করছেন আপনারা। তো তো বৈজ্ঞানিকরা সব চাইতে মূর্খ, এটা কে বলতে পারে? প্রভুপাদেই বলতে পারবে। প্রভুপাদেই শুধু বলতে পারে যে বৈজ্ঞানিকরা সব চাইতে মূর্খ। এটা যে বাইরে বলবো লোকেরা হাসবে আমাদের, যে বৈজ্ঞানিক নোবেল লরেটস হচ্ছে, প্রভুপাদ বলছে সব থেকে বড় মূর্খ ওরা। এবার তারা যুক্তিহীন মতবাদ পোষণ করে বলে যে জড় পদার্থ থেকে জীবনের উদ্ভব হয়, যদিও প্রকৃতপক্ষে তা সম্পূর্ণ অসম্ভব। জড় পদার্থ থেকে জীবনের যদি উদ্ভব হতো, তাহলে শরীর যে রাসায়নিক পদার্থে তৈরি, সব তো রাসায়নিক পদার্থের অভাব নেই, সেগুলো মিশিয়ে একটা কেন করতে পারছে না? টেস্ট টিউব বাচ্চা বানাচ্ছে, সেই মানুষের শুক্রাণু, ডিমাণু এগুলো নিয়ে করতে হয়, এমনি করতে পারে না। হ্যাঁ, এটা অসম্ভব। হম। তো বৈজ্ঞানিকরা সবচেয়ে মূর্খ, তারা যুক্তিহীন মতবাদ পোষণ করে যে জড় পদার্থ থেকে জীবনের উদ্ভব হয়, যদিও প্রকৃতপক্ষে তা সম্পূর্ণ অসম্ভব। তাদের গবেষণাগুলিতে তারা জড় পদার্থ থেকে জীবনের সৃষ্টি করতে পারেননি। অথচ অথচ চেতনা শক্তি থেকে যে জড় পদার্থের উদ্ভব হয়, তার হাজার হাজার দৃষ্টান্ত সর্বত্র রয়েছে। তাই শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে কেউ যখন পরমেশ্বর ভগবান অচিন্ত শক্তি মেনে নেয়, তখন সেই মতবাদকে কেউ খণ্ডন করতে পারে না। হ্যাঁ, তা তিনি জড় বৈজ্ঞানিক হোক বা দার্শনিক হোক, হ্যাঁ, হোক না কেন, যেই হোক না কেন, সেই কথা পরবর্তী সংস্কৃত শ্লোকে বর্ণনা করা হয়। হম, এরা সুন্দর ব্যাখ্যা সংস্কৃত শ্লোকে আমরা কালকে পাঠ করতে পারবো। কার কোন প্রশ্ন আছে? যে বিষয়ে আলোচনা হলো। নেই? ঠিক আছে, খুব ভালো। সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণব। वैष्णव जय। जय।